বগুড়া শহরের ফতে আলী বাজার, যেখানে উৎসবের রঙে মেতেছিলেন কাঁচামাল ব্যবসায়ীরা। নির্বাচনী উল্লাসে মুখর ছিল পুরো এলাকা, কিন্তু কে জানতো সেই উৎসবই মুহূর্তে রূপ নেবে এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। গত 28 মার্চ সকালে ভোট দিয়ে হাসিমুখে বাড়ি ফিরছিলেন আলাল শেখ, কিন্তু পথের মাঝেই ওত পেতে ছিল জমদূত। 30 থেকে 40 জনের এক সশস্ত্র দল প্রকাশ্য দিবালোকে ছিনিয়ে নেয় তাকে। এরপর যা ঘটেছে তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দিনে দুপুরে এক মানুষকে তুলে নিয়ে যাওয়ার এই দুঃসাহস জন্ম দিচ্ছে হাজারো প্রশ্নের। শহরের সেউজগাড়ির এলাকার ডাকতলা, সেখানে চালানো হয় মধ্যযুগীয় বর্বরতা। হাতুড়ি দিয়ে পিটিয়ে ঘুরে দেওয়া হয় হাত, অস্ত্র দিয়ে হয় পায়ের রগ। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে মাখা শরীরে আলাল শেখ নিজে বলে গেছেন, এই অমানবিক নির্যাতনের লোমহর্ষক বর্ণনা। দীর্ঘ 7 দিন যন্ত্রণার সাথে পাঞ্জা লড়ে 3 এপ্রিল ভোরে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ব্যবসায়ী। একটি ভোট, একটি নির্বাচন কি তবে একটি প্রাণের চেয়েও দামি ছিল? আলাল শেখের এই আর্তনাদ কি পৌঁছাবে না প্রশাসনের কাছে? আলাল হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। স্পষ্ট দেখা যায় হামলাকারীদের চেহারা, চেনা যাচ্ছে ঘাতকদের। অথচ ঘটনার এতদিন পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা। পরিবারের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। বিচার চেয়ে রাজপথে নেমেছেন এলাকাবাসী ও শোকাহতর পরিবার। তাদের প্রশ্ন একটাই, সিসিটিভি ফুটেজে ঘাতকদের শনাক্ত করার পরও কেনই বিলম্ব? আমার হাজবেন্ডকে ভোট চলাকালীন অবস্থায় তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, বাজার থেকে নিয়ে যায় নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। সিসি ফুটেজ ক্যামেরায় তো সবার সবই তো দেখা গেছে যে কি আছে, জিল্লাল, শফিকুল, বিল্লাল, রবিন সবাই যা আছে সবার ছবি দেখা যাচ্ছে, কিন্তু তাদেরকে তো তাও ধরা এখন পর্যন্ত ধরা হয় নাই। তাই নির্বাচনে দাঁড়ানোর পরে তাকে বাজার থেকে আসে ছেলে পেলে তুলে নিয়ে যায়, মারধর করার পরে কিছুদিন চিকিৎসা করে মারা গেল। তাদের মৃত্যুদণ্ড চাই। একজন ব্যবসায়ী, একজন বাবা, একজন সাধারণ নাগরিক। আলাল শেখ আজ কেবল একটি নাম নয়, বরং বিচারহীনতার এক প্রতীক। প্রশাসনের পক্ষ থেকে অভিযানের আশ্বাস দেওয়া হলেও শোকাহত পরিবারের চোখ থেকে জল মোছেনি। যদিও পুলিশ বলছে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের চেষ্টা চলছে অভিযুক্তদের। সিসি ক্যামেরাতে যে কয়জন ডিটেক্ট করা হয়েছে তো আলাল হত্যা মামলায় তদন্তের সাথে এটা আমরা একটু বলতে পারছি না। আর আসামি হয়েছে এজাহার নামে 28 জন, অজ্ঞাতনামা 43 জন। এ পর্যন্ত এজাহার নামে 4 জন এবং তদন্তে প্রাপ্ত আসামি একজন, মোট 5 জন এই মামলায় গ্রেপ্তার আছে। বাদ বাকি যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।